বছর বদলানোর আগেই মানুষ বদলে যাচ্ছে। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। মানুষ যতই কাছের হোক না কেন, সে আগেই নিজের কথা ভাবে, নিজের স্বার্থ খোঁজে। আমরা যাদেরকেই কাছের ভাবি, সেই হুট করে কেমন জানি বদলে যায়। মানুষ হয়েও আজকে মানুষকে ভয় পাই, কারণ মানুষ হচ্ছে বহুরূপী প্রাণী। তারা নিজের স্বার্থের জন্য বহু রূপ ধরতে পারে। মানুষ নিয়ে তো অনেক কথাই বললাম, তো চলুন এখন কি রান্না করি তা নিয়ে কথা বলি। তো আপনারা যারা যারা এখন পর্যন্ত বুঝতে পেরেছেন আমি কি রান্না করছি, তারা কমেন্ট করে জানাবেন। আসলে আজকে খুব ইচ্ছে করছিল পোলাও খেতে, বাট কোনো কারণবশত পোলাও রান্নাটা হলো না। আর কারণটাই হলো আমি পোলাও রান্না করতে পারি না, আর আমার শাশুড়ি রান্না করতে পারে, উনি আজকে বাড়িতে নেই, এই কারণে রান্না হলো না। তো কি করার ভাবলাম ফ্রাইড রাইস রান্না করে ফেলি। খাওয়ার জন্য ভাত রান্না হয়েছিল, তো ওইখান থেকে আমি যতটুকু ভাত খাই আমি ততটুকু ভাত নিয়ে নিলাম। তারপর আর কি এই তেল ডিম তেমন কিছু ছিল না, গাজর অ্যাড করেছিলাম মেবি, আর টমেটো মরিচ বেশি করে দিয়েছি, কারণ ফ্রাইড রাইসটা একটু বেশি ঝাল ঝাল হলে আমার কাছে খুব ভালো লাগে। দিয়ে দিলাম ম্যাগি মশলা, এই মশলাটাই ফ্রাইড রাইসটা অনেক স্বাদ করে তোলে। তো সবকিছু একসাথে মিক্সড করে নিচ্ছি, ভালোভাবে মিক্সড করে নিলাম। এখন যতটুকু ভাত নিয়েছিলাম আমার জন্য, ওইগুলো এখন এখানে ঢেলে দেব। তারপর ভালোভাবে 2 মিনিট নাড়াচাড়া করব। 2 মিনিট ভালোভাবে নেড়ে সবকিছু মিক্সড করলে পারফেক্ট ফ্রাইড রাইস হয়ে যাবে। একবার ট্রাই করে দেখবেন, রেস্টুরেন্টের থেকে কম স্বাদ হবে না। তো আগে আমি একটা আলু সিদ্ধ করে নিয়েছিলাম, স্লাইস করে কেটে ওইগুলো এখন তেলে ভেজে নিচ্ছি। ফ্রাইড রাইসের সাথে এই আলু ভাজাটা দিয়ে খেতে আমার কাছে বেশ ভালো লাগে। আচ্ছা, বর্তমানে যে ভাইরাল টপিকটা চলছে, বাবা কিভাবে স্বামী হলো, এই টপিকটার বিষয়ে কে কে ভালো জানেন? যদি কেউ ভালো জেনে থাকেন কমেন্ট করে জানিয়েন। এই বিষয়টা তেমন ভালো জানি না, বাট কয়েকটা পোস্ট দেখলাম, তা দেখে বুঝতে পারলাম তারা মেবি টিকটক করে ভাইরাল হয়েছিল। মানে ভাই ছিল না বাবা ছিল বুঝলাম না, তারপর টিকটক করতে করতে নাকি বিয়ে করে ফেলছে। নাউজুবিল্লাহ, এসব কথা মানে ভাবতেও কিরকম লাগে, তাই না? আসলে ঘটনাটা কি পুরাটা জানি না, যদি কেউ এই বিষয়ে ভালো জেনে থাকেন তাহলে কমেন্টে জানিয়ে দেন প্লিজ। মানে জানার খুব আগ্রহ, আর সময় পাই না, এই কারণে এগুলো নিয়ে ঘাটাঘাটিও করতে পারি না। তো কথা বলতে বলতে আমার আলু ভাজাটাও কমপ্লিট হয়ে যাচ্ছে। পরের ভিডিওগুলো নিতে পারিনি, এই কারণে অ্যাড করতে পারলাম না। তো আজকে ব্লগটা আমার এই পর্যন্তই। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।